নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো বেকিং আইটেম যেমন কেক, ক্রিম, বিস্কুট এরকম আরও অনেক কিছু বানানোর সময় আইসিং সুগার আমাদের খুবই প্রয়োজন হয়, যেটা বাজার থেকে কিনে আনলে অনেক বেশি দাম পড়ে। আর বাজার থেকে কিনে আনলে দেখা যায় অনেক সময় এগুলি ভাঙতে খুবই সমস্যা হয়। তাই আইসিং সুগার বাজার থেকে না কিনে এনে 1 মিনিটের মধ্যেই ঘরে তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কম সময়ে এবং কম খরচে ঘরেই পারফেক্টভাবে আইসিং সুগার বানিয়ে নেওয়া যায়। আইসিং সুগার বা পাউডার সুগার বানাবার জন্য নিয়েছি 1 বাটি চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন। আমি এখানে রেগুলার যে আমরা দানা চিনি ইউজ করি সেই চিনি নিয়েছি। চিনি গুঁড়ো করার জন্য নিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডিং জার। এখন গ্রাইন্ডিং জারে কিছুটা চিনি আমি নিয়ে নিচ্ছি। আইসিং সুগার বা পাউডার সুগার বানাবার জন্য চিনিটা ঝরঝরে হওয়া খুবই প্রয়োজন। চিনিটা যদি ভিজে ভিজে থাকে তাহলে পাউডার সুগারটা ভালো হয় না, আর এটা স্টোর করেও রাখা যায় না। আর চিনি যত ঝরঝরে আর শুকনো হবে, পাউডার সুগারটা ততই ঝরঝরে হবে, আর এটা স্টোর করেও রাখা যাবে দীর্ঘদিন। এখন গ্রাইন্ডিং জারের মুখটা বন্ধ করে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন প্রায় 30 সেকেন্ড মিক্সিটা চালিয়ে নেওয়ার পর চিনি কত গুঁড়ো হয়েছে। এর মধ্যে কোনো দানা দানা নেই। যদি আপনারা দেখেন যে এর মধ্যে একটু দানা দানা ভাব আছে, তাহলে একটু চেলে নেবেন। এখন মিক্সিং জারের থেকে একটা বাটিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পাউডার সুগার বানিয়ে নেওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে মুখটা ভালো করে বন্ধ করে রেখে দিলেই হয়ে যাবে। কম সময়ে ও কম খরচে পাউডার সুগার বা আইসিং সুগার বানিয়ে নেওয়ার পদ্ধতিটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পদ্ধতিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।